আমরা রেস্কিউ টিম, এই 3টা টিম গঠন করে আমরা একটা আমব্রেলার মাধ্যমে আমরা একটা নিরাপত্তার আমরা ডেকে রেখেছি। আমাদের টিমগুলো সর্বস্তরে কাজ করছে। কক্সবাজার এলাকায় গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত আমরা যে পাহাড়ি এলাকায় যেখানে অতীতের যে আমাদের অভিজ্ঞতা দেখা গেছে কি এখানে পাহাড়ি এলাকার পাহাড় দোষে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় পরবর্তী পাহাড় দোষে অনেকগুলো লোক মারা যায়। আমরা সচেতন করার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞতার আলোকে। আমরা তাদেরকে বারবার করে বলছি, যেহেতু ঘূর্ণিঝড়ের পূর্ব মুহূর্তে তারা প্রত্যেকবার আসে, এবার আমরা তাদেরকে বলছি ঘূর্ণিঝড় অনেক বড় হতে পারে, আপনারা চলে আসেন। আপনাদের গাড়ির যদি প্রয়োজন হয় আমরা গাড়ি করে আপনাদেরকে নিয়ে যাবো। এবং জেলা প্রশাসক মহোদয় এখানে 55টা হোটেলকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছেন, বিভিন্ন স্কুল কলেজকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছেন। আমরা আপনাদের ওখানে নিয়ে যাব। খাবারের ব্যবস্থার যদি প্রয়োজন হয় আমরা নিজেরাই করব, এবং জেলা প্রশাসক মহোদয়ের যে খাবারের ব্যবস্থা আছে আমরা নিজেরাই আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আমরা এখন এসেছি সাগর পাড়ে, যেমন উৎসুক জনতাকে আমরা বারবার করে অনুরোধ করছি, আপনারা যেখানে আশ্রয় নিয়েছেন, যে হোটেলের মধ্যে অবস্থান নিয়েছেন, হোটেলে থাকেন, ওখান থেকেই আপনারা এই ঘূর্ণিঝড়ের বিষয়গুলো দেখভাল করেন, যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে। এই কাজগুলো আমরা করে যাচ্ছি কক্সবাজার জেলার। আমি বান্দরবান জেলার সহকারী পরিচালক, আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয় আমাকে এই জেলা এবং বান্দরবান জেলার এই ঘূর্ণিঝড় মোকার কার্যক্রমগুলো মনিটরিং করার জন্য আমাকে পাঠিয়েছেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।